প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবারও একটি নতুন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের লেকচার 15 নিয়ে কথা বলবো। আমাদের আজকের কমান্ড হচ্ছে ভিউ মেনু অ্যান্ড ম্যাক্রোস। আমাদের ভিউ মেনুটাকে সেটা আগে দেখে নিই। যে ভিউ কথার অর্থ হচ্ছে দেখা। আপনি আপনার একটি ডকুমেন্টের পৃষ্ঠাকে কোন কোন ভিউতে দেখতে চান, সেক্ষেত্রে আপনি এই কমান্ডটিকে ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের এই ভিউ মেনুতে যে ডকুমেন্ট ভিউ অপশন রয়েছে, যেমন এখানে রয়েছে প্রিন্ট লেআউট, ফুল স্ক্রিন রিডিং, ওয়েব লেআউট, আউটলাইন, ড্রাফট। মূলত এই কাজগুলি খুব একটা বেশি আপনাকে কাজে ব্যবহার করতে হবে তা কিন্তু না, কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়টা আমরা এখান থেকে জেনে নিতে পারি। বর্তমানে যে অবস্থায় আমি আমার ডকুমেন্টকে দেখছি সেটিকে বলা হয় প্রিন্ট লেআউট। যখন আপনি একটি বিশাল আকার ডকুমেন্ট তৈরি করবেন, তখন সেটি যদি বইয়ের মতো করে পড়তে চান, সেটাকে বলা হয় ফুল স্ক্রিন রিডিং, মানে পুরো পর্দায় পড়ার জন্য যে অবস্থা, যে দেখা বা প্রদর্শন, সেটাকে বলা হয় ফুল স্ক্রিন রিডিং। যখন আমি ফুল স্ক্রিন রিডিংয়ে ক্লিক করলাম, আপনারা লক্ষ্য করুন যে আমার এই ডকুমেন্টটি কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে বইয়ের মতো করে এখানে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে সেই অবস্থান থেকেও আমরা বের হতে পারি কিবোর্ডের এসকেপ চেপে। কিবোর্ডের এসকেপ অথবা এই কর্নারে ডান দিকে ক্লোজ নামে একটি বাটন রয়েছে, এই ক্লোজ বাটনে আমরা চাপ দিই, তাহলে সেটা ক্লোজ হয়ে আবার আমরা পূর্বের জায়গায় ফিরে যাব। আর ওয়েব লেআউট এই কমান্ডটি কাজ কি? ওয়েব লেআউট মানে ইন্টারনেটের একটি পৃষ্ঠা যেভাবে প্রদর্শন হয় সেভাবে যদি আপনি আপনার ডকুমেন্টকে দেখতে চান, সেক্ষেত্রে আপনি ওয়েব লেআউটে ক্লিক করতে পারেন। দেখুন, ওয়েব লেআউটে ক্লিক করার পর এবার আমি যে ভিউতে লেখাটাকে দেখছি সেটাকে বলা হয় ওয়েব লেআউট। অর্থাৎ ইন্টারনেট বেস যে পেজ সিস্টেম থাকে সেইভাবে সেটাকে আমাকে দেখাচ্ছে। তারপর হচ্ছে আউটলাইন, অর্থাৎ প্রতিটি ডকুমেন্টের যে কয়টি অ্যাঙ্কার আমরা চাপ দিয়েছি, যে কয়টি প্যারাগ্রাফ আমাদের তৈরি হয়েছে, সেই প্যারাগ্রাফকে বোঝার জন্য আমরা আউটলাইন এই কমান্ডটাকে ব্যবহার করতে পারি ভিউ হিসেবে। তো সেক্ষেত্রে আউটলাইন ভিউর খুব একটা কাজ আমাদের করতে হয় না। বিশেষ কাজের ক্ষেত্রে মূলত আমরা এই আউটলাইন কাজ করে থাকি। আর ড্রাফট, যেখানে কোনো প্রকার মার্জিনের সহজ ব্যবহার থাকবে না, লেখাটাকে শুধু জাস্ট ড্রাফট হিসেবে দেখা যাবে। পৃষ্ঠায় কোনো প্রকার মার্জিন, পেজের সেটিং দেখা যাবে না এই ড্রাফট মোডে। যাই হোক, এই 5টি ভিউ থেকে আপনাকে জেনে রাখতে হবে যে আপনি কোন ভিউতে কাজ করবেন, কোন ভিউটাকে সবসময় আপনি অ্যাক্টিভ রাখবেন। এই 5টি ভিউ থেকে অবশ্যই আপনাকে প্রিন্ট লেআউট যে ভিউটি রয়েছে সেই ভিউটি আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। এটি হচ্ছে আমাদের কাজের জন্য একটি পারফেক্ট, অর্থাৎ প্রিন্ট যেভাবে হয় সেই লেআউটকে অ্যাক্টিভ রাখা। এবার আরও একটি বিষয় নিয়ে আসি, সেটা হচ্ছে রুলার। এই রুলার বিষয়টি কি? রুলার একটি টিক মার্ক এখানে দেওয়া রয়েছে। যদি কখনো আমরা এই রুলার টিক মার্কটি তুলে ফেলি বা দিয়ে রাখি, তাহলে কী পরিবর্তন হতে পারে সেটিংসে, সেই বিষয়টা আমরা দেখে নিই। আমাদের এই লেখার উপরে এখানে একটা রুলার রয়েছে, যেমন দেখুন 1, 2, 3, 4, 5 এরকম একটি রুলার, মানে স্কেল। এই স্কেলটিকে আমরা ডকুমেন্টে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি, যেমন এদিকে কতটুকু মার্জিন রয়েছে, এইদিকে কতটুকু মার্জিন রয়েছে, এদিকে কতটুকু, অর্থাৎ টপ, বটম, লেফট, রাইট একটি পেজের চারদিকে কতটুকু মার্জিন রয়েছে সেই বিষয়টি জানার জন্য আমরা এর ব্যবহার করে থাকি। যদি এই মুহূর্তে আমাদের এই রুলারটা অ্যাক্টিভ রয়েছে, যদি এই রুলারটাকে আমি ব্যবহার করতে না চাই, সেক্ষেত্রে আমরা এই টিকমার্কটা উঠিয়ে ফেলতে পারি। এই টিকমার্কটা উঠিয়ে দেওয়ার পর আমরা যদি লক্ষ্য করি এখানে আমাদের রুলারটি কিন্তু নেই। আবার এই রুলার টিকমার্ক দেওয়ার পর আমরা খেয়াল করবো রুলারটি কিন্তু চলে এসেছে। এই রুলারকে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করার জন্য আমরা মূলত এই টিকমার্কটি ইউজ করতে পারি। পাশাপাশি আমরা যদি স্ক্রল বারটা খেয়াল করি, যেটা এখানে ভার্টিক্যাল স্ক্রল বারে ভিউ রুলার নামে একটি কমান্ড এখানে দেওয়া রয়েছে, ছোট্ট একটি বাটন রয়েছে। সেই বাটনটিতে যদি আমরা ক্লিক করি, একবার চাপ দিলে কিন্তু রুলারটিকে দেখা যাবে, আর চাপ দিলে কিন্তু রুলারটি চলে যাবে। এটাও কিন্তু একটা সুইচ হিসেবে কাজ করে এই রুলারকে ভিউ করার জন্য। পাশাপাশি এবার আমরা জরুরি যে বিষয়টি, সেই বিষয়টি আমরা দেখে নিই, সেটা হচ্ছে যে জুম। যে জুমে এখানে অপশন রয়েছে যে জুম 100%, পেজ 1 পেজ, 2 পেজ, পেজ ওয়াইড। এই বিষয়গুলি মূলত কি? জুম, আমরা যদি এই জুমের চিহ্নতে ক্লিক করি, জুমের চিহ্নতে ক্লিক করার পর এখানে আমাদের জুমের অপশন চলে আসছে। এই জুমের অপশন থেকে আমরা এখানে আমরা আমাদের পৃষ্ঠাটিকে কতটুকু পার্সেন্টে দেখতে চাই, কতটুকু ভিউতে দেখতে চাই, সেই জিনিসটি দেখার জন্য আমরা এখানে 200, 100, 75 এরকম ছোটো থেকে বড়ো বা বড়ো থেকে ছোটো অপশন দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা করে নিতে পারি। যেমন এই মুহূর্তে আমরা যদি 200% করি, তাহলে আমাদের লেখাটি পরিবর্তন কী হতে পারে?
লেখা কিন্তু এখানে একটু বড় করে দেখাচ্ছে, তার মানে লেখা কিন্তু বড় হয়নি, যা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার পৃষ্ঠার ভিউ। পৃষ্ঠাটাকে আমার দেখাচ্ছে বড় করে, লেখার জায়গায় রয়েছে। কোনো ছোট লেখাকে বড় করে দেখার জন্য আমরা মূলত এই কাজটি করে থাকি। কোনো ছোটো জিনিসকে বড় করে দেখার জন্য মূলত আমরা জুম করে থাকি। জুম ইন, এখন যেটা আমরা করলাম সেটা হলো জুম ইন, অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল ফিগার হচ্ছে 100%, মানে এখানে 100% দেওয়া রয়েছে, 100% হচ্ছে অ্যাকচুয়াল, কিন্তু আমরা করে নিয়েছিলাম 200। তো জুম অপশনে আমি আবার ক্লিক করি, সেখান থেকে 100 দেওয়া রয়েছে, 100 করলে সেটা হবে আমাদের অ্যাকচুয়াল ফিগার। এবার আমাকে জানতে হবে জুম সর্বোচ্চ কত হতে পারে। এমএস ওয়ার্ডের একটি ডকুমেন্টে সর্বোচ্চ জুম সাইজ কত? সর্বোচ্চ জুম সাইজ এখানে আমরা নিতে পারি 500 পর্যন্ত। এই 500 হচ্ছে এমএস ওয়ার্ডে সর্বোচ্চ জুম সাইজ। এবার দেখুন, আপনি লেখাগুলো অনেক বড় আকার দেখতে পাচ্ছেন। এই যে কাজটা আমরা করলাম, সেই কাজটা হচ্ছে জুম অপশন থেকে। জুম, যার কাজ হচ্ছে পৃষ্ঠা আকার ছোট বা বড় করা এবং অ্যাকচুয়াল ফিগারে তৈরি করা। আবার এখানে আরেকটি কমান্ড রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পেজ ওয়াইড, অর্থাৎ পেজের দুই দিকের যে ওয়াইড প্রস্থ, সেই প্রস্থ অনুযায়ী যত পার্সেন্ট হয়, এই প্রস্থ আমরা ক্লিক করবো, দেখতে পাচ্ছি এখানে 154% চলে এসেছে। তার মানে আমাদের পেজটি ভিউ হবে 154%। যদি টেক্সট ওয়াইড করি সেক্ষেত্রে 199%, যদি হোল পেজ করি সেক্ষেত্রে 49%। হোল পেজ মানে পুরো ডকুমেন্টটি আপনার চোখের সামনে দেখা যাবে। মূলত এইভাবে আমরা আমাদের এই কমান্ডকে এডিট করে কাজ করতে পারি, আমাদের পেজটাকে ভিউটাকে দেখতে পারি। মেনি পেজ, যদি এর অধিক পেজকে আপনি একসঙ্গে দেখতে চাই সেক্ষেত্রে মেনি পেজে ক্লিক করার পর, তাহলে এখান থেকে আমি 2 দিলাম, পাশাপাশি যে 2টা পেজ থাকবে, তাহলে পাশাপাশি 2টা পেজ আসবে। ওকে করলাম, এখন দেখুন পাশাপাশি 2টা পেজ দেখাচ্ছে। এই অপশনগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে শর্টকাট হিসেবে, যেমন 100%, শতভাগ যে পার্সেন্টে প্রিন্ট হতে পারে, 1 পেজ, সিঙ্গেল পেজ, 2 পেজ, ডাবল পেজ এবং পেজ ওয়াইজ পেজের প্রস্থ অনুযায়ী। ঠিক এই সেম কাজগুলি আমরা এখানে যা দেখলাম জুমের মধ্যে, এই সেম কাজগুলি আমরা দেখতে পাবো নিচের জুমিং অপশনে। যেমন এখানে একটা মাইনাস চিহ্ন এবং প্লাস চিহ্ন রয়েছে, সেই মাইনাস চিহ্ন ধরে যদি আমি ক্লিক করি আমার ভিউটা কমে আসবে, মানে মাইনাসটা ক্লিক করা মানে জুম আউট, জুমটা ছোট হচ্ছে। আর যদি আমি জুম ইন করতে চাই তাহলে আমাকে প্লাস বাটনে ক্লিক করতে হবে। এবার দেখুন এখানে মাউস পয়েন্ট ধরে কিন্তু দেখায় জুম আউট এবং এখানে হচ্ছে জুম ইন। তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এমএস ওয়ার্ডে অ্যাকচুয়াল ফিগার হচ্ছে 100%, সর্বনিম্ন হচ্ছে 10% এবং সর্বোচ্চ জুম ইন হচ্ছে 500%। তাহলে যদি কখনো আপনাকে কেউ প্রশ্ন করে মাইক্রোসফট ওয়ার্ডে সর্বোচ্চ জুম সাইজ কত, আপনার উত্তর হবে 500%, সর্বনিম্ন কত 10% এবং অ্যাকচুয়াল কত 100%। এই ছিল আমাদের এই ভিউ মেনুর জুমিং অপশন। এবার আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ দেখাবো, সেটা হচ্ছে ম্যাক্রোর কাজ। ম্যাক্রো খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ ম্যাক্রো দিয়ে আমরা বিভিন্ন ধরনের শর্টকাট কমান্ড তৈরি করতে পারি। সেই শর্টকাট কমান্ড তৈরি করার জন্য আমরা কীভাবে এর ব্যবহার করব সেই বিষয়টা আমি দেখে নেব। তার জন্য অবশ্যই আমি একটা নতুন ডকুমেন্ট আপনার জন্য নিয়ে নিব। যেমন আপনারা লক্ষ্য করুন, আমি একটি ডকুমেন্ট এখানে চালু করেছি, যেখানে দেখতে পাচ্ছি যে চলো ইংরেজিতে একটি সংলাপ করি, এটা বাংলায় লেখা রয়েছে, তার পাশে রয়েছে লেটস হ্যাভ এ কনভারসেশন ইন ইংলিশ। তাহলে এই ধরনের কাজ করার ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি যে আপনাকে ঠিক এইভাবে টাইপ করতে হবে বাংলার পাশাপাশি ইংলিশ, তাহলে আমাদের কি কি পরিবর্তন করতে হতে পারে। যদি বাংলা ইংলিশ কম্বাইন্ড আমি কাজ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাকে যেটা করতে হয়, আমরা ফন্ট সাইজ, ফন্ট এবং কিবোর্ড কমান্ড চেঞ্জ করে সে কাজটা করি। অবশ্যই বাংলা লেখার জন্য যদি ভিডিও আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আমাকে কিবোর্ড কমান্ড চেঞ্জ করতেই হবে। কিন্তু যদি আমরা এমন একটি কাজ করতে পারি যে কাজটি হচ্ছে যে এখানে আমরা 17 এবং ফন্ট সাইজ 14, আমরা ইংরেজি দেখছি লেখা হচ্ছে 17, এখানে ইংরেজি ফন্ট হচ্ছে 17 এবং ফন্ট সাইজ কত 14। যখন আমি ইংলিশ লেখাতে ক্লিক করলাম তখন আমি দেখতে পাচ্ছি লেখা হচ্ছে টাইমস নিউ রোমান এবং ফন্ট সাইজ কত 12। আমি কন্ট্রোল 1 চাপ দেবো, কন্ট্রোল 1 চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফন্ট চলে আসবে 17 EMJ এবং 14। যখন আমি কন্ট্রোল 2 চাপ দিব তখন এখানে ফন্ট আসবে টাইমস নিউ রোমান এবং 12। এই ধরনের শর্টকাট কমান্ড যদি আমি তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু টাইপ করার ক্ষেত্রে কম্বাইন্ড ওয়ার্ড যেটা, অর্থাৎ বাংলা ইংলিশ যদি মিশ্র লেখা আমার থাকে সেক্ষেত্রে আমার কাজ করতে অনেক সুবিধা আমি পেতে পারি। তাহলে প্রশিক্ষণার্থীরা আমরা দেখে নেই এই কাজটি কিভাবে করতে হয়। আমরা এই কাজটির জন্য আমরা ভিউ মেনুতে ক্লিক করব, ভিউ মেনু থেকে আমরা চলে আসবো ম্যাক্রো। ম্যাক্রো থেকে আমরা ম্যাক্রো নিচে ড্রপডাউন আইকনে ক্লিক করার পর রেকর্ড ম্যাক্রো নামে একটি কমান্ড দেখতে পাবো। রেকর্ড ম্যাক্রো কমান্ডে ক্লিক করার পর আমাদের রেকর্ড ম্যাক্রো নামে একটি ডায়লগ বক্স আসবে এবং সেই ডায়লগ বক্সে
ম্যাক্রো নেম যে বক্সটি রয়েছে সেখানে আমরা ম্যাক্রোর নাম দেবো। যেহেতু আমরা প্রথমে বাংলার জন্য শর্টকাট কমান্ড তৈরি করবো, সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম বাংলা। বাংলা লেখার পর আমরা কিবোর্ড যে অপশনটি রয়েছে সেই কিবোর্ড অপশনটিতে ক্লিক করব। কিবোর্ড অপশনটি ক্লিক করার পর এখানে লেখা রয়েছে প্রেস নিউ শর্টকাট কি। প্রেস নিউ শর্টকাট কি, সেখানে আমরা একটা শর্টকাট কি হবে, কি শর্টকাট দিলে আমার বাংলা ফন্ট সাইজ এবং ফন্ট চলে আসবে, সেই বিষয়ের জন্য আমি এখানে দিলাম কন্ট্রোল চাপ দিয়ে ধরে 1। কন্ট্রোল ধরে নামলো, অর্থাৎ ডান দিকে কিবোর্ডের ডান দিকে যে ক্যালকুলেটরের মতো অংশ রয়েছে, কন্ট্রোল ধরে 1 চাপ দিলে এখানে লেখা আসলো কন্ট্রোল প্লাস নেম। এবং এই লেখাটি আসার পর আমাকে এখানে অ্যাসাইন যে কমান্ড রয়েছে সেই অ্যাসাইন কমান্ডে ক্লিক করতে হবে। এবার অ্যাসাইন কমান্ড ক্লিক করার পর দেখুন কারেন্ট কি হিসেবে কিন্তু এটি যুক্ত হয়ে গিয়েছে। যুক্ত হয়ে যাওয়ার পর আমাকে ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। ক্লোজ বাটনে ক্লিক করার পর আমরা লক্ষ্য করছি যে আমাদের পৃষ্ঠায় একটি চিহ্ন চলে আসছে, যে চিহ্নটি হচ্ছে একটি ক্যাসেট প্লেয়ারের মতো। অর্থাৎ আমি যখন যা করব, যে কমান্ড আমি প্রয়োগ করব, সেই কমান্ডটি রেকর্ড হবে। এবং সেই কাজটি করার জন্য আমরা এখন কাজ শুরু করব। এবার আমি হোম মেনু থেকে ক্লিক করলাম। হোম মেনু থেকে আমাদের ফন্ট সাইজ, যেহেতু আমি চাচ্ছি যে বাংলাটা আমি করবো, সেক্ষেত্রে আমার ফন্ট সাইজ 17। আমি এখানে SUT টাইপ করার পর আমি ফন্ট সাইজ এখানে দিলাম 14। তাহলে 17 এবং 14 এই দুটি কমান্ড কিন্তু আমি এখানে ঠিকঠাক করলাম। ঠিকঠাক করার পর আমি যদি ধরে নিই যে এতটুকুই আমার রেকর্ড হবে। ম্যাক্রো মূলত কমান্ড রেকর্ড করে, আমি যে কমান্ডগুলি দিচ্ছি সেই কমান্ডগুলি কিন্তু সে রেকর্ড করছে। তাহলে আমি এই দুটো কমান্ড এখানে দিলাম 17 MJ ফন্ট এবং ফন্ট সাইজ হচ্ছে 14। এই দুটি কমান্ড দেওয়ার পর এবার আমার কাজ হচ্ছে আমরা চলে যাবো আবার ভিউ মেনুতে। ভিউ মেনুতে ক্লিক করার পর আবার এখান থেকে চলে আসবো ম্যাক্রো। এবার এই যে দুটি কমান্ডকে আমরা রেকর্ড করলাম সেটাকে আমরা স্টপ করবো, স্টপ রেকর্ডিং। স্টপ রেকর্ডিং ক্লিক করার পর আমাদের কাজ কিন্তু শেষ। ঠিক একইভাবে যেভাবে আমি বাংলা কমান্ডটি তৈরি করলাম, ঠিক একইভাবে যদি আমি ইংলিশ এর জন্য আমরা এই কাজটি করতে যাই, সেক্ষেত্রে আমরা ক্লিক করব একইভাবে ভিউ মেনু, ভিউ থেকে ম্যাক্রো, ম্যাক্রো থেকে রেকর্ড ম্যাক্রো। রেকর্ড ম্যাক্রো যাওয়ার পর আমরা ম্যাক্রো নেম এখানে দিলাম ইংলিশ। ইংলিশ লেখার পর কিবোর্ড যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর প্রেস নিয়ে শর্টকাট হিসেবে আমরা কন্ট্রোল চেপে এবার 2 চাপ দিলাম। তাহলে আমার কন্ট্রোল 2 চাপ দেওয়া মানে হচ্ছে আমার ইংলিশের জন্য এই শর্টকাট কমান্ডটি অ্যাক্টিভ থাকবে। এবার অ্যাসাইন ক্লিক করার পর আমরা আবার লক্ষ্য করলাম তো কারেন্ট কি হিসেবে সেটি যুক্ত হয়ে গিয়েছে। এবার ক্লোজ বাটনে চাপ দেবো আমরা। চাপ দেওয়ার পর একইভাবে রেকর্ড চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে প্রশিক্ষণার্থীরা এবার আমরা যদি ইংলিশ করব, সেক্ষেত্রে আবারও আমরা হোম মেনুতে ক্লিক করব। হোম মেনুতে ক্লিক করে ফন্ট বক্সে ক্লিক করে আমরা লিখলাম TIM, অর্থাৎ টাইমস নিউ রোমান। এন্টার দেওয়ার পর এখানে আমাদের ফন্ট সাইজ, আমি ইংলিশের জন্য ফন্ট সাইজ দেবো 12 দেওয়ার পর এবার আমি এখান থেকে আমার যেহেতু কাজ শেষ, আমি এখান থেকে বের হয়ে আসবো। তাহলে আমাকে আবার আসতে হবে ভিউ মেনুতে। ভিউ মেনু থেকে আমরা আসবো ম্যাক্রো এবং স্টপ রেকর্ডিং। এবার আমরা হোম মেনুতে জাস্ট এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করব। যখন আমি কন্ট্রোল 1 দেবো তখন কী পরিবর্তন হচ্ছে এবং যখন আমি কন্ট্রোল 2 দিব তখন কী পরিবর্তন হচ্ছে, সেই বিষয়গুলি আপনারা একটু এই জায়গায় লক্ষ্য করবেন। এই ফন্ট বক্সে একটু লক্ষ্য করবেন। যেমন আমি এখানে কন্ট্রোল 1 চাপ দিলাম, আপনারা লক্ষ্য করুন কন্ট্রোল 1 চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে 17 14 চলে আসছে। আমি এখানে বাংলা লেখা শুরু করলাম। এই মুহূর্তে আমার ইংলিশ লিখতে হবে এবং ইংলিশের ফন্ট সাইজ হবে 12 এবং ফন্ট হবে টাইমস নিউ রোমান। যখন আমি কন্ট্রোল 2 চাপ দিলাম, আপনারা লক্ষ্য করুন যেখানে কিন্তু ফন্টের সঙ্গে ফন্টের সাইজও পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ আমি এখন ইংলিশ লিখতে পারছি। কন্ট্রোল 1 দিলে, কন্ট্রোল যদি আমি 1 চাপ দিই সেক্ষেত্রে 17 এবং ফন্ট সাইজ 14। যখন আমি কন্ট্রোল 2 দিলাম তখন টাইমস নিউ রোমান এবং 12। এভাবে কিন্তু আমি সহজেই বাংলা এবং ইংলিশকে যৌথভাবে লিখতে পারছি। তাহলে আমি যদি এখন লিখে দিই যে এখন বাংলা যদি আমি লিখি কন্ট্রোল 1 চাপ দিয়ে এটি একটি কম্পিউটার, তাহলে ইংলিশে আমাকে কন্ট্রোল 2 চাপ দিতে হবে এবং কন্ট্রোল অল্টার বি, যেহেতু কিবোর্ড কমান্ড হচ্ছে আমাদের পরিবর্তন করার জন্য কন্ট্রোল অল্টার বি দিয়ে আমি চেঞ্জ করলাম এবং লিখলাম দিস ইজ এ কম্পিউটার। এভাবে আমাদের কাজের প্রয়োজন আমরা শর্টকাট কমান্ড এই ম্যাক্রোর মাধ্যমে কিন্তু তৈরি করে নিতে পারি।
এবং প্রয়োজনে আমরা শর্টকাট কমান্ডকে আবার ডিলিটও করতে পারি। যদি কখনো আমাদের শর্টকাট কমান্ড এই ম্যাক্রো থেকে ডিলিট করতে হয়, যেমন বাংলা বা ইংলিশ যে কমান্ড আমরা তৈরি করলাম বাংলা লিখে বা ইংলিশ লিখে, সেটাকে আমরা ডিলিটও করতে পারি। তার জন্য আমাকে আবারও ভিউ মেনুতে আসতে হবে এবং সেখান থেকে আসতে হবে ম্যাক্রো। ম্যাক্রোতে ক্লিক করার পরে এবার আমরা আসবো ভিউ ম্যাক্রোতে। ভিউ ম্যাক্রো কমান্ড ক্লিক করার পর আমরা দেখি এই তালিকা থেকে বাংলা এই কমান্ড এখানে দেখা যাচ্ছে। তো বাংলা সিলেক্ট করার পর আমরা ডান দিক থেকে এই ডিলিট বাটনে ক্লিক করব। এবার এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট ম্যাক্রো বাংলা, ইয়েস। এবার আমি ইয়েস দিলাম, এখন কিন্তু বাংলা এখান থেকে ডিলিট হয়ে গেছে। এবার একইভাবে এখান থেকে ইংলিশটাকে আমরা সিলেক্ট করলাম এবং ডিলিট বাটনের চাপ দিয়ে ইয়েস করলাম, তারপর ক্লোজ। এবার যদি আমরা লক্ষ্য করি, এবার কিন্তু Ctrl+1 যদি আমি চাপ দিই বা Ctrl+2 চাপ দিই, কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেটা বুঝতে পারবো। যেমন Ctrl+1 দিলাম, কোনো পরিবর্তন কিন্তু এখানে হচ্ছে না। Ctrl+2 দিলাম, কোনো পরিবর্তন কিন্তু এখানে হচ্ছে না। তার মানে আপনি শর্টকাট কমান্ড তৈরি করার জন্য এই ম্যাক্রো ব্যবহারটা খুবই প্রয়োজনীয়। শুধুমাত্র বাংলা বা ইংলিশ লেখার জন্য আপনি শর্টকাট করবেন তাই না, আপনি যদি মনে করেন কোনো একটি কমান্ডের মধ্যে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন তিনটি কমান্ড একসঙ্গে সংমিশ্রণ হবে, সেই ক্ষেত্রেও আপনি সেই কাজটি করতে পারেন। মূল বিষয় হচ্ছে যে আপনি ম্যাক্রো নাম দিবেন এবং ম্যাক্রো রেকর্ড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে সকল কমান্ড প্রয়োগ করবেন ম্যাক্রো রেকর্ড চলমান অবস্থায়, সেই কমান্ডগুলি ম্যাক্রো হিসেবে রেকর্ড হবে এবং যখন আপনি স্টপ করে দেবেন তখনই সেটি শর্টকাট হিসেবে একটি কমান্ড তৈরি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ম্যাক্রোর কাজ। তাহলে প্রশিক্ষণার্থীরা আশা করি ভিউ মেনুর এই কাজগুলি আপনাদের অনেক বেশি উপকার আসবে এবং কাজের ক্ষেত্রে সেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।